হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। শেখ হাসিনাকে নিয়ে হঠাৎ কেন এমন মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী? কেন দুই বাংলায় শুরু হয়েছে নতুন রাজনৈতিক আলোচনা? ভারত থেকে আসা এই বার্তা ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা। আজকের প্রতিবেদনে আমরা জানব আসল ঘটনা কি, কেন বিষয়টি ভাইরাল এবং রাজনৈতিক বিশ্লেষকরা কি বলছেন। ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীকে ঘিরে নতুন রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিও ও বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে শেখ হাসিনাকে নিয়ে শুভেন্দু অধিকারী গুরুত্বপূর্ণ বক্তব্য করেছেন। তারপর থেকে বিষয়টি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বক্তব্য ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয় আলোচনা। অনেকেই এটিকে রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি শুধু রাজনৈতিক কৌশল। বিশ্লেষকদের মতে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নিয়ে যে কোনো বক্তব্য খুব দ্রুতই আলোচনা চলে আসে, আর শেখ হাসিনার মতো গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে নিয়ে মন্তব্য হলে সেটি আরও বেশি ভাইরাল হওয়ার স্বাভাবিক। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন বর্তমান সময় বাংলাদেশ ও ভারতের সম্পর্ক দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ বিষয়। এই কারণে দুই দেশের রাজনৈতিক নেতাদের বক্তব্য নিয়মিত আলোচনার জন্ম দেয়। বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে বাংলাদেশের বিষয়গুলো প্রায় যুক্ত হয়ে যায়। এদিকে শেখ হাসিনাকে নিয়ে নতুন আলোচনার সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রক্রিয়া দেখা যাচ্ছে। কেউ সমর্থন করছেন, আবার কেউ সমালোচনা করছেন। ফেসবুক, ইউটিউব এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি নিয়ে চলছে অনেক আলোচনা। বিশেষ করে তরুণদের মতো এই বিষয়টি নিয়ে আগ্রহ বেশি দেখা যাচ্ছে। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে মানুষ নিজেদের মতামত প্রকাশ করছেন। এখন পর্যন্ত এই বিষয় নিয়ে আনুষ্ঠানিকভাবে বড় কোনো সিদ্ধান্ত বা ঘোষণা আসেনি, তবে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা এখন অব্যাহত রয়েছে। বিশ্লেষকদের মতে সামনে এই বিষয় নিয়ে আরও আলোচনা হতে পারে, কারণ বাংলাদেশ ও ভারতের রাজনীতি সম্পর্ক নিয়ে যে কোনো ঘটনা দ্রুত আন্তর্জাতিক পর্যায়ে চলে যায়। সব মিলিয়ে শেখ হাসিনাকে নিয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। দুই বাংলার রাজনৈতিক অঙ্গনে এখন এই বিষয়টি অন্যতম আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে। পরবর্তী সময়ে এই ইস্যু কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয়। এই বিষয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর এই ধরনের রাজনৈতিক গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।